যারা ব্লাড দিবেন দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্ন ইউনিটে কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং এখানে কিন্তু রোগীর স্বজনদের যে পরিমাণ সেটি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একের পর এক অ্যাম্বুলেন্স আসছে বার্ন ইউনিটে। আপনারা জানেন যে উত্তরায় যে একটি প্রশিক্ষণরত বিমান যে বিধ্বস্ত হয়েছে, সেখান থেকে কিন্তু আহত রোগীরা কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্সে করে আসছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বার্ন ইউনিটের উদ্দেশ্যে কিন্তু ফাঁকা অ্যাম্বুলেন্স গুলো নিয়ে যাওয়া হচ্ছে। একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে আসছে বার্ন ইউনিটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে কিন্তু যে স্বেচ্ছাসেবীরা আছে যারা এখানে, যেহেতু আগুনে পুড়ে অনেক মানুষ এখানে হতাহত হয়েছে এবং অনেকে নিহত হয়েছে, যে আহত যে নেতাকর্মী তাদের কিন্তু তাদের ব্লাড দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে এবং যারা ব্লাড দিতে ইচ্ছুক তারা কিন্তু এখানে এগিয়ে আসছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অ্যাম্বুলেন্স কিন্তু একের পর এক আসছে এখানে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যাম্বুলেন্স আবারও কিন্তু অ্যাম্বুলেন্স এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যেখানে কিন্তু আহত রোগীদের নিয়ে আসা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উত্তরায় যে স্কুলটির উপরে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে ক্লাস 1 থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা ছিল এবং যেই ভবনটিতে পড়েছে সেখানে কিন্তু 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ছিল, যার কারণে কিন্তু অনেক ছোট বাচ্চারাই কিন্তু আহত হয়েছে। এবং সেই বাংলাদেশের মধ্যে কিন্তু যে সর্ববৃহৎ যে বার্ন ইউনিট হসপিটাল, সেটিতে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে একের পর এক রোগী। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রক্ত দিতে ইচ্ছুক এবং যে আহত রোগীদের স্বজনরা কিন্তু ক্রমান্বয়ে আসছে এবং অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু আসতে শুরু করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বহু সংখ্যক অ্যাম্বুলেন্স এসেছে এবং